মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে এখন থেকে ব্লগ শুরু করছি। তোমাদের দাদাভাইয়ের বার্থডে রান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে। ভাজা ভুজিগুলো আগে করে নিচ্ছি, তারপরে মাছের পর্বটা সারবো আর মাটনটা আলাদাভাবে করবো। এভাবে প্রিপারেশন চলছে। আস্তে ধীরে দেখতে থাকো ব্লগটা, লাস্ট অব্দি স্কিপ না করে এনজয় করো। আমি ঘেমে পুরো ভূত হয়ে গেছি। মোটামুটি রান্নাবান্না কমপ্লিট, সব হয়ে গেছে, শুধু পায়েসটা হলে হয়ে যাবে। দিয়ে কিচেনটা ক্লিন করে নেবো, ডাস্টিংটা করে নেবো। ডাস্টিং না করলে যতই বাড়িতে যাই থাকুক ডাস্টিং করা চাই আমার মাস্ট। দেন ওই রিনা, তারপরে হেল্পিং হ্যান্ডকেও ডেকেছি আজকে খাওয়ার জন্য। উনি আসলে একটু ঝাঁটটা দিয়ে নেবে, আর না দিলে না দেবে, আমরাই কেউ একজন দিয়ে দেবো। তারপরে তোমাদের দাদাভাইকে থালা সাজিয়ে খেতে দেওয়ার পালা। এটা ওঠা গরম লাগছে ভীষণ, খুব গরম লাগছে। রান্না করতে গিয়ে কী কী রান্না করলাম, কী কী হলো, যখন থালা সাজাবো ওর তখনই একদম দেখিনি। এখন মাটনটা যদিও হচ্ছে আর এক সাইডে ভাত হচ্ছে, মাটনটা সিটি দিলে হয়ে যাবে, কষানো হয়ে গেছে, তাহলে কমপ্লিট। পায়েসটা নাড়তে থাকতে হবে। ডাস্টিং কমপ্লিট করে বাবুকেও স্নান দান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি। বলো বাবু, এদিকে এসো। তোমার বলো, আব্বুর বার্থডে মানে আমারও তো আনন্দের দিন, তাই আমিও নতুন জামা পরে নিয়েছি, তাই তো বাবু? বলো সবাইকে যে আমিও নতুন জামা পরে নিয়েছি। মাথাটা আঁচড়ানো হয়নি, এসো মাথা আঁচড়ে দিন, এসো। তো তোমাদের দাদাভাইয়ের জন্য সব রান্নাবান্না কমপ্লিট, পায়েস A to Z হয়ে গেছে। এখন আমি শুধু ডাস্টিং করে নিলাম, কিচেনটা ওভেনগুলো ভালো করে পরিষ্কার করে নেবো। ঘড়িতে এখন 1:45 বাজছে। তোমাদের দাদাভাইকে নতুন একটা ড্রেস বার করে দেবো, ও হচ্ছে কি পরে নেবে। তারপরে আমি স্নান করে আমি ও আর বাবু একটু বেরোবো এক জায়গা, ওখান থেকে এসে তারপরে ওকে দুপুরের খাবার খাওয়াবো। দেন ডেকোরেশন করবো, কেক কাটে কমপ্লিট হয়ে যাবে অনুষ্ঠান। রাতের কোনো কিছু পর্ব রাখিনি, বিকেলের মধ্যে কমপ্লিট করে দেবো কেক কেটে, তাই তো বাবু? আমি একটা নতুন কুর্তি পরে নিয়েছি আর ও নতুন ড্রেস মানে পরে নিল, একটা গেঞ্জি ট্যাক্সি পরো, বার্থডে বয়। হ্যাঁ, তো খুব সর্বপ্রথম আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার জন্মদিন, তাই সবাইকে আমি আমার জন্মদিনের কি বলবো, সালাম দিয়ে দিলে সবাই ওর জন্য দোয়া করো, আমাদের সবার জন্য দোয়া করো, এটুকুই, তাই তো? প্রচুর খাটছে, প্রচুর সকাল থেকে খুব খাটছে। সকাল থেকে না, কাল রাত থেকে। হ্যাঁ চলছে, ওই কিছু মনে হয় না এখন, সবকিছু ভালো লাগে করতে। এই আমাদের এইখানে বাদ যাবে, এও তাই, এসে ধরে বেড়ানো, খাটনি মানে এসে ধরে বেড়ানো। চল চানি, বলছি বাবুর মাছটা একটু বেছে দাও, বুঝলে? ঠিক আছে, দিয়ে বেরোই। আমরা একটা ছোট্ট কাজ আছে, যাবো, এসে তখন বোনের বান্ধবী সব আমি মিলে বাবু ওই তোমাদের দাদাভাই থালাটা সাজাবো, ওকে খেতে দেবো, তারপরে বাবুকে খাওয়াবো। প্রচুর কাজ, মানে ছোট বাচ্চা নিয়ে যা কিছু করতে যাবে টাইম টু টাইম মেনে সব কিছু মেনটেন করে করতে হয়। আর ডেকোরেশন চলছে, মানে আমরা ফুল মেনলি লাস্ট মুহূর্তে ফুল পাইনি, তো আলিশা এটা দিয়ে ডেকোরেশন করে দিচ্ছে। বোন বললো দিদি এটা দিয়ে কর, ভালো লাগবে। আর চলো তার সাথে সাথে বার্থডে বয়কে ডাকার আগে দেখিয়ে দিই এখানে মেনুতে আমি কী কী রেখেছি। মানে সকাল থেকে উঠে রান্না বান্না করে টাইমেই সব হয়ে গেছে, তার মধ্যে বাবুকে খাওয়ালাম, আবার এখন সমস্ত কাজ মিলিয়ে যেটুকু করতে পেরেছি সেটাই। হ্যাঁ, একবার পুরোটা দেখে নাও, তারপরে চলো এক এক করে এদিক দিয়েই শুরু করি। এখানে রয়েছে তোমার স্যালাড, বাকি দেখতেই তো পাচ্ছ, তাকিয়ে রয়েছে মাছের মুড়ো, রয়েছে তোমার গলদা চিংড়ি স্পাইসি করেছি, এখানে রয়েছে মাটন কষা। আমার জিভে জল চলে আসছে বলতে বলতে, এত বেশি খিদে পেয়ে গেছে। তারপরে এখানে রয়েছে কাতলা সর্ষে, ইলিশ সর্ষে, পায়েস, মিষ্টি, তার সাথে রয়েছে এখানে চকলেট আর জল, 5 রকমের চকলেট দিয়েছি। এখানে রয়েছে তোমার ভাত, তার সাথে 5 ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, লাল শাক, আর তার সাথে উচ্ছে ভাজা। আর আমি শুধু সাদা ভাত করেছি, পোলাও বা বিরিয়ানি এর সাথে আর দিলাম না, কেননা তোমাদের দাদাভাই গরমে একদম ওইগুলো খেতে চাইছিল না। সুতরাং সব মিলিয়ে ডেকোরেশনটা কমপ্লিট। চলো বার্থডে বয়কে ডাকি। তোমাদের দাদাভাই একটু কাছে যা, শুরু করো। আমি ফার্স্টে ওর মুখে একবার দিয়ে দিই, পায়েসটাই দেবো। দাও তুমি, মানে পায়েসটা আসলে একটু জমে গেছে, বাট টেস্ট কিন্তু একই রকম হয়েছে। যে চালটা কালকে দোকান থেকে এনেছিলাম ওটা পারফেক্ট চাল নয়। চলো বিসমিল্লাহ। কি বলবো, যেটা মানে বলবো, যাই বলতে যাবো সেটাই কম হবে। সবসময় বলবো এইভাবে হাসি খুশি থাকুক, আর আল্লাহ যেন ভালো রাখুক, সুস্থ রাখুক। ওর ব্যাপারে যত বলতে যাবো কম হবে। লাইফে যদি ও না আসতো, শুরু করতে পারতাম না লাইফটা সঠিকভাবে। মা বাবা মানুষ করেছে ঠিকই, কিন্তু ও যদি না আসতো সঠিক সময়, হোঁচট খেয়ে পড়ে যেতাম হয়তো কোথাও চলার পথে।
তো এখন সব গুছিয়ে নিয়েছি, ওর জন্য সেটা আর সম্ভব ও হয়েছে। মেন্টালি এমনি স্ট্রং হ্যাঁ সেটা তো অবভিয়াসলি, বাট স্ট্রং ভাবটা এসেছে শুধু ওর দিকে তাকিয়ে আর ওর জন্যই। ও যদি আজ স্ট্রং না হতো আমি সত্যি মানে তাহলে এবার খেতে দে। তো যাই হোক, হ্যাঁ এখন ইমোশনাল হয়ে গিয়ে লাভ নেই, ও খাক, তার আগে মা বাবা সবাই একটু খাইয়ে দিক, বোন আলিশা সবাই একটু মুখে দিয়ে দিক, যেটা ইচ্ছে সেটাই দাও, কিন্তু এমন কিছু দিও না যেটা পড়ে যাবে। মিষ্টি দাও না, ওখানে কেটে মিষ্টি দাও। মায়ের মাথায় শুধু ভুলভালই আছে, তাহলে সমস্যা দেব। ভিডিও করছিস? ঠিক আছে, যা আলিশা যা, তুই যে বা বোন যা, বা আলিশা যা, আলিশা যা। তুই যা, যা যা যা। লজ্জা করছে। ভিডিও করছিস? হ্যাঁ কেটে দে, এবার আবার নে, যেটা ইচ্ছে সেটা খা। মা বাবাকে পাঠিয়ে দাও। আলু খাই আলু শেষে আর দিস না, আলু করেলা। মিষ্টি কিছুই দে, বা মাছ কিছু দে, শুভ হয় মিষ্টি মাছ এরকম কিছু। এইটার খোসাটা ছাড়িয়েছিস? না তাহলে কি করে দেব? একটু ইলিশ ভেঙে দে পাশ থেকে, কাঁটা দিয়ে দাও। দিয়ে না, কাঁটা তো চিবিয়ে খাওয়া যায় ইলিশে। এবার গেছে আলিশা, ছোট্ট বুনু আমাদের। হ্যাঁ পায়েস দিচ্ছে। আলিশার আধার কার্ড, পাশে আধার কার্ডের ছবিটা দিয়ে দিই। এবার আসবে পাপা। ফাইনালি পাপা এসছে, পাপার সাথে বাবু। শাক দাও, শাক দাও, শাক দাও। হ্যাঁ শুভ শাক, মাছ, মিষ্টি, পায়েস, এগুলো সব। চলো আর কিছু ওইগুলোতে হাত দিও না, সেটা দাও। মিষ্টি দিলে দাও, মিষ্টি দিলে দাও। হ্যাঁ একটু মিষ্টি ফেলে দাও। হ্যাঁ আমি জানতাম আব্বুর ওইটার মাথায় ভাঙবে। বাবু আছে, বাবু তুমি একটু খাইয়ে দাও, চলো দাও। মনে হচ্ছে থুবড়ো হচ্ছে। শেষে আমার ছেলের প্যান্টটাও পরানো হয়নি। আচ্ছা তুমি আবুকে কি খাওয়াবে, কি খাবে বলো? এই আমাদের তিনজনের একটা ফটো নিয়ে নে তো। পুরো ফিনিশ করে দিলাম, এখানে যা যা ছিল সব ফিনিশ। আর এদিকে ওকে বলে দিলাম খেতে বসেছে, আমাকে খাচ্ছে। দেখা যাচ্ছে না, আমার অন্ধকার লাগছে না। না না পুরো দেখা যাচ্ছে। আচ্ছা খাই, তারপরে পরে আবার ফ্রেশ করিয়ে ওর ডেকোরেশন করবো, তখন আসছি। ফাইনালি তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনের সন্ধ্যের ডেকোরেশন বোনের আমি মিলে করলাম। হ্যাপি বার্থডে। আর এখানে বেলুন কিছুটা ছিটিয়ে রেখেছি, আর এখানে বেলুন দিয়ে পেছনে হোয়াইট একটা ব্যাকড্রপ, ছোট্ট করে ডেকোরেশন। ওকে ডেকে এবার কেকটা কাটিয়ে দেবো, দেন পর্ব শেষ করব, কারণ আমার প্রচুর কাজ পেন্ডিং আছে, আমি অনেক কাজ করতে পারছি না, তবুও এখন সন্ধ্যের মাঝে একটুখানি কাজ করলাম। বার্থডে কেকও রেডি, স্মল কেক। বাড়িতে সব সুগারের পেশেন্ট, আর আমি তো মিষ্টি খাওয়া ছেড়েই দিয়েছি। আচ্ছা কাঁদবে, ডেকোরেশন দেখো। এই যা আর ও কাঁদতে হয়ে গেছে। আচ্ছা রেখে এসো, হ্যাপিটা বেঁধে দে তোর সাথে। রাতের আয়োজন, ছোট্টখাট্ট আয়োজন, কেমন হয়েছে ডেকোরেশন বলো? সুন্দর সুন্দর। ভালো হয়েছে তো? থ্যাংক ইউ ভেরি মাচ। এবার এক কাজ কর, লাইটটা জ্বালিয়ে দে নাকি? লাইটটা জ্বালিয়ে দিই, কেকটা কাটো। চলে গেট লাগানো, ছাড়ো না। দূর থেকে দেখি তারা। চলো চলো কেক কাটো। বাবা, এটা তো ইয়ে নেই, দাঁড়াও। এখন কেক কাটিং হবে বাবু। কেক কাটিং করতে দাদুকে ওইটাই তোমার ভয় লাগে। ওই রে। চলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সাইরা, হ্যাপি বার্থডে টু ইউ। বাবু তুমি আসছো না? হ্যাঁ ভালো করেছিস। এ যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়াও। আচ্ছা বাবা ওকে নিয়ে বাইরে চলে যাও, কাজ দাও দাও দাও। যাও একটা করতে হয় বলে করছি, ব্যস্ততার মধ্যে বোন করেছি, মা বাবা করেছি সবসময়। রাতে উঠে এনেছি, ওকে মায়া লাগছে। ওকে নিয়ে যাও, নিয়ে যাও। ভিডিওটা বন্ধ করো, ভিডিওটা বন্ধ করতে বলো। যাও সবাই কেক খেয়ে নাও আর কেক খাইয়ে দাও।
রাতে কেকটা এত ভালো লেগেছিল, আবারও আমরা সেজন্য এই কেকটা এনেছি। এই কেকটার টেস্ট খুবই সুন্দর। সিরিয়াস। ক্রিমি ব্যাপারটা মানে ক্রিমটা খুব ভালো। হ্যাঁ, মা আর মায়ের ছেলে মানে জামাই। মায়ের ফেসবুক স্টোরিটা দেখেছিস? হ্যাঁ জামাই না, আমার ছেলে। একদম একদম। শানি মায়ের ফেসবুক স্টোরিটা খালি দেখো। ভিডিও লাগিয়ে হ্যাঁ, বাবা কোথায়? পাপা বাবুর কাছে আছে, ছাড়ো পরে দিয়ে দিও পাপাকে। বাবা তো কাঁদছে। তোমাকে এবার গিফটটা দিয়ে দিই, গিফট দেওয়ার পালা। বাবা ছেলের ভালোবাসা মুহূর্ত। কেকটা এবার কাটাকুটি করে এখনই শেষ করা হবে। ওইভাবেই এনা হয়েছে বাবুকে। ফাইনালি ও তো কেক কাটিং হলো, আর আমি সন্ধ্যের এই পর্বটা রাখতে নাই চেয়েছিলাম, কিন্তু এই কারণেই রাখলাম। রাতে তো যেহেতু ও কেক কেটে নিয়েছে, দুপুরে রান্নাটা মেন ছিল ওকে খাওয়ানো, যে এখন সাজিয়ে খেতে দেবো। এখন শুধুমাত্র এই গিফটটার জন্য গিফট যখন দেবো তার সাথে ডেকোরেশন করে ছোট্ট একটা তুই খুলবি না? আর হ্যাঁ, যেটা ও খুলবে। আর এখানে খুব ইউনিক একটা জিনিস আছে, যেটা আমার সামর্থ্য অনুযায়ী আমি ওকে দিয়েছি। সামর্থ্য যেটুকু হয়েছে সেই অনুযায়ী ওকে চেষ্টা করে এই দিনটাতে স্পেশাল কিছু ফিল করানো। তো চলো গিফটটা ওকে দিচ্ছি, ও খুলুক। আমি প্যাকিং করে দিই একদম রিয়াল যেটা সেভাবেই দিয়েছি। ও খুলুক, তোমরা দেখো। এখানে দুটো জিনিস রয়েছে, আগে সেটা, এই যে এটা হলো কার্ড। তোমার যেটা আগে গিফটটা দেখাও, কি আছে দেখো গিফটটা। কি আছে? বাহ, আরে সুন্দর নাম লেখা তো, রিম্পা সানি। ঘুরিয়ে দেখিয়ে দাও। এটা কারহা, কারহা। সিলভার এই যে কারহা, রিম্পা সানি, সুন্দর। রিয়াল সিলভার কারহা, যেটা এখানে তোমার সমস্ত প্রুফ আছে। খুব সুন্দর কিন্তু জিনিসটা ইউনিক আছে। কোনদিন তোমাকে পরিনি। আমি হাতে পরিয়ে দেবো, পরিয়ে দাও। দাও। ছেলেদের কোন হাতে পড়তে হয়? ডান হাতে। পড়াচ্ছি। দেখি কেমন লাগছে হাতে পরে। একদম এই সবসময় এই জিনিসগুলো না এরকম কর্নার ভাবে পড়াতে হয়, ইজি ভাবে পড়িয়ে দেন তোমার ঘুরিয়ে নিতে হয়। ভালো রিম্পা লাগছে সানি। কিন্তু, হ্যাঁ? সুন্দর লাগছে পরে। হুম। এবার বলো গিফটটা তোমার কেমন লেগেছে? দারুণ লেগেছে, ইউনিক একদম পুরো। পরে ভালো লাগছে। তো এই হলো আমাদের আজকের বার্থডে ডেকোরেশন আয়োজন। যা হয়েছে এটুকুই। মেন তোর দুপুরটা ছিল। মেন সত্যি কথা দুপুরটা ছিল। কেন ছিল? কজ হচ্ছে কি, আমি একটু চাই ওই দিনটা ওকে একটু স্পেশাল ভাবে কিছু রান্না বান্না করে দিই, আর যেটা পেরেছি সেটাই করেছি। তো এখন ভীষণ কাজের মানুষও হয়ে গেছি, ব্যস্ত হয়ে গেছি। এরপরে জানি না ভিডিও কতদূর এগোতে পারবো এখন আজকে, তো পরে যদি হয়তো আসি। আর বাকি তো বোন আছে পেছনে, মা বাবা সবাইকে বাবা মেনে বাইরে আছে। থ্যাংক ইউ যারা উইশ করেছো আমাকে আজকের দিনে স্পেশাল ডে করার জন্য। আর স্পেশালি এটা আছে রিম্পা, তার সঙ্গে যে ক্যামেরাম্যান যে আছে বৃষ্টি, আর মা পাপা তো আছে, আর বাবু তো ভয়ে চলে যাচ্ছে। ও ক্যামেরাম্যান বলে দিচ্ছে ক্যামেরাম্যান না, মানে মেনলি ও এখন ক্যামেরা ধরে আছে। তার জন্য তো বললাম ক্যামেরাম্যান। হ্যাঁ। তো যাই হোক, আমরা ফ্যামিলি, এই ছোট্ট একটা পরিবার। আর আল্লাহর দোয়াই, মানে কারোর কখনো ক্ষতি করিনি, তো কোথাও গিয়ে ধাক্কা খেয়ে বারবার উঠে গিয়ে আমরা ঠিক এগিয়ে যাই। সুতরাং যা আছি আল্লাহর দোয়াই এইটুকু নিয়েই বাঁচতে চাই, ব্যাস। ভিডিও করছিস, এবার দেখ লেলা ভুলা সেজে দেখো, হ্যাঁ লেলা সেজে গেল। সত্যি তাই, ঠিক বলেছিস। ভিডিও করলে লেলা সাজবে, ভিডিও করলে লেলা সাজবে শিয়া। এই ভিডিও করলে লেলা সাজিস কেন? এই কি আরাই পাগল। চিন্তায় মগ্ন সায়েন্টিস্ট। মুখটাই দিদি দেখ। কি বদমাইশ মুখ, তুই সামনে দিয়ে দেখছিস না কেমন করে হাসছে? বলছে একটা বুড়ো উঠে ঠোঁট বেঁকিয়ে হাঁটে না, হ্যাঁ। রাস্তার রকমের ছেলেগুলো পুরো ওই রকম করে হাঁটছে। ছেলে কেক কাটার সময় আসলোই না। কে ভয় পাচ্ছে ওর দেখে, বেলুন দেখে। এখন এখানে কি এনেছে বোন শানি? ধোসা। মানে আমরা কিছু খাবোই না বললাম, তো মেনলি বার্থডের জন্য বললো খাওয়া না, মাটন টাটন আছে ওইসব লাগবে না। তো ধোসা এখন মায়ের খেতে ইচ্ছা হয়েছে, মায়ের জন্য আনা হলো মেনলি। আরও মায়ের নাম সবার নাম। আমি খাবোই না তো, এক কুচি ছিঁড়ে খাবো, আমার ধোসা ফোসা ভালো লাগে না। ওরে বাবা, কত বড় রে! বোনের হাতে আছে মানে ওর হাতের থেকেও বড় হয়ে যাচ্ছে, দেখো। ওরে ভালোই বড় তো। অনেকটাই বড়। হ্যাঁ, ওটা হাফ হাফ করে দে। এখানে সাম্বার আছে, এখানে আলু পুরি আছে, এখানে কি এটাও যে সবজিটা থাকে সেটা না? সাম্বার তো সবজিটাকে চাকু বাকু না? হ্যাঁ, অবশ্যই। এটা কি তাহলে? এটা চাটনি। ও, এটা চাটনি। চাটনি, এটা সাম্বার আছে না এতে? হুম। হুম হুম হুম। আর ওটা এই চাকুটা কোথায়? ও, এটা সেই কালো যে এই সর্ষে দিয়ে যে চাটনিটা, সেটা, এটাই আমার একমাত্র ভালো লাগে খেতে।
খেতে বসে গেছি রুটি ভাত রুটি একসাথে মাটন দিয়ে ও খাচ্ছে ভাত রুটি একসাথে আর আমি খাচ্ছি ভাত ওরা কেউ খাবে না শুধু পাপা মনে হয় খাবে কারণ তোমাদের দাদা ভাই মা দুজনে ধোসা খেয়েছে ভাতও খাবে না কিন্তু রুটিও খাবে না হ্যাঁ কি বলে আমি খেতে বসলে সবাই আমার গ্রেভি দিও তো